নমস্কার, আমি ঋতিকা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। তো আমি আজকে আপনাদের সাথে শুক্তোর রেসিপি শেয়ার করব। একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে দেখুন, একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন তেল নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে বড়ি নিয়ে নিয়েছি। বড়িগুলো আমি এর মধ্যে ফার্স্টে ভেজে নেবো। আর বড়িগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজবেন, নাহলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তাই আমি দেখুন লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেবো। তুলে নেওয়ার পর দেখুন, এখানে আমি ওই তেলের মধ্যেই আমি এখানে উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেটাও ভালো করে কিন্তু ভেজে নেব। আর তার মধ্যে আমি হলুদ আর একটু নুন ব্যবহার করছি। নিয়ে ভালো করে দেখুন নাড়াচাড়া করে উচ্ছেটাও কিন্তু ভেজে নেব। উচ্ছেটা কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি উচ্ছেটা একটা পাত্রে তুলে নিচ্ছি। নিয়ে দেখুন এর মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নেবো। নিয়ে একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি আলু আর লাল আলু দুটো ব্যবহার করছি। দুটো দেখুন কেটে রেখে ধুয়ে রেখেছিলাম। ওই আলুগুলো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। দেখুন আলুটা কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিট মতন। এরপর আমি এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করছি। সজনে ডাঁটা দেখুন কেটে রেখেছি, কাঁচকলাও কেটে রেখেছিলাম, আর কেটে একটুখানি হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম। ওই কাঁচকলাটা দিয়ে দিলাম। আবার একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে পেঁপেও আমি অ্যাড করে দিচ্ছি, কাঁচা পেঁপে দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এই দিকে যতক্ষণ ভাজাটা হচ্ছে, আমি আরেকটা অন্য কড়া নিয়ে নিয়েছি। ওর মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে বেগুনটা কিন্তু আমি আলাদা করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি এইখানে বেগুনটা আগে ভাজতে ভুলে গেছিলাম, মনে ছিল না, তাই আমি কিন্তু আলাদা কড়াই বেগুনটা ভেজে নিচ্ছি। তো দেখুন বেগুনটাও ভেজে নিচ্ছি। নিয়ে ভাজা বেগুনটা কিন্তু অ্যাড করব এর মধ্যে। দেখুন সবজিগুলোও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি কিন্তু কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। আর বেগুনটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে রেখেছি বেগুনটা, উচ্ছেটা আর সবজিগুলো কিন্তু আমি একটা পাত্রে দেখুন আলাদা করে তুলে রেখেছি। এরপর একটা কড়া নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিচ্ছি। এরপরে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন আদা বাটা দিয়েছি। দিয়ে একটুখানি আদাটাকে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি সাদা সর্ষে আর লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা কিন্তু আপনারা বুঝে দেবেন, যে যতটা পরিমাণে বানাবেন শুক্তোটা ততটা পরিমাণে দেবেন। দিয়ে দেখুন আমি একটুখানি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করছি। নুনটা দিয়েও একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখুন যে সর্ষে বাটা যে ধোয়া জলটা, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন সবজিগুলো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে লিকুইড দুধ ব্যবহার করছি। আমি 2 কাপ মতন দুধ ব্যবহার করছি। আপনারাও কিন্তু পরিমাণ বুঝে করবেন, দুধটা ব্যবহার করবেন। তো এবারে আরেকটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না সবজিগুলো একটু সেদ্ধ হচ্ছে। তাই আমি দেখুন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি শুক্তোর মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট শুক্তোর মশলা ব্যবহার করছি। আপনারা কিন্তু বারবার বলছি পরিমাণটা বুঝে কিন্তু ব্যবহার করবেন। তো দেখুন 2 প্যাকেট শুক্তোর মশলাটা দিয়ে দেওয়ার পরও কিন্তু আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু প্রায় কমপ্লিট শুক্তোর রেসিপিটা। আর দেখতেই পেলেন কতটা সহজ পদ্ধতিতে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। একদম শেষে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করছি। চিনিটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু শুক্তোর টেস্টটা বেশি ভালো লাগবে। আর এরপর আমি এর মধ্যে 1 চামচ মতন ঘি ব্যবহার করছি। আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আর এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমাকে প্লিজ কমেন্ট করুন। আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।